সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের ঘর হচ্ছে মসজিদ, আর এই মসজিদ হচ্ছে মুসলমানদের উপাসনার অন্যতম স্থান। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গিয়ে মুসলমানরা উপাসনা করে থাকে। আর তাই তো পৃথিবী জোড়া কত রকম সৌন্দর্যপূর্ণ মসজিদ রয়েছে। আধুনিক কারুকার্যে এইসব মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ দেখে শুধু মুসলমানরাই নয়, বিভিন্ন ধর্মাবলম্বীরাও অভিভূত হন। স্থাপত্য শৈল্পিক মসজিদের খ্যাতি তাই তো বিশ্বজোড়া। এই সৌন্দর্য শুধু এখানকার আধুনিকতার জন্যই নয়, এটি আদি যুগ হতে হয়ে আসছে। অনেক শত শত বছরের পুরনো মসজিদও রয়েছে স্থাপত্য শৈল্পিক। এগুলো এখনো মানুষকে বিমুগ্ধ করে। এমন অনেক মসজিদের মধ্যে আজ আমরা দেখব পৃথিবীর বুকে মাটি দিয়ে তৈরি সবচেয়ে বড় মসজিদের নাম। অত্যন্ত দারুণ কিছু চমকপ্রদ তথ্যও রয়েছে এর সঙ্গে। তাহলে আসুন জেনে নেই সবচেয়ে বড় মাটির তৈরি এই মসজিদের কথা। মাটির তৈরি পৃথিবীতে ইতিহাসে সবচেয়ে বড় মসজিদটি অবস্থিত আফ্রিকার উত্তরাঞ্চলে ডিজেনি শহরে। এই বড় মাটির মসজিদটির নাম গ্র্যান্ড মস্কো অফ ডিজেনি, আর এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে মাটির তৈরি সবচেয়ে বড় মসজিদ। তাহলে জেনে নিন মসজিদটি প্রথম কবে নির্মাণ করা হয়েছিল। সে তথ্য জানা না গেলেও ধারণা করা হয় 1200 শতাব্দী হতে 1300 শতাব্দীর মাঝামাঝিতে এটি নির্মাণ করা হয়েছিল। শোনা যায় সুলতান কুনবুরু ধর্মান্তরিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রাসাদটি ভেঙে সেখানে এই মাটির মসজিদটি নির্মাণ করেন। জানা যায় ফরাসি এক পর্যটক রেনে 1828 সালে এই এলাকা সফরের আগ পর্যন্ত এই মসজিদটি সম্পর্কে লিখিত কোনো তথ্যই ছিল না। রেনে তার সফর শেষে লিখেছিলেন, ডিজেনি শহরে মাটির তৈরি একটি মসজিদ রয়েছে। এর দুই পাশে দুটি দর্শনীয় কম উচ্চতার টাওয়ার রয়েছে। শোনা যায় এরপর থেকে মূলত এই মাটির তৈরি মসজিদ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। মসজিদটি 245 ফুট আয়তন বিশিষ্ট 3 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছিল। বানি নদীর তীরে এই মসজিদটি অবস্থিত। বর্ষাকালে বানি নদীর প্লাবিত পানি হতে মসজিদটিকে সুরক্ষা করে থাকে এই প্ল্যাটফর্ম। মসজিদের দেয়ালগুলো তালগাছের কাঠ, যা স্থানীয়ভাবে টরল নামে পরিচিত, সেগুলো দিয়ে মূলত নকশা তৈরি করা হয়েছে। শুধু নকশাই নয়, তালগাছের কাঠ মসজিদের দেয়ালে এমনভাবে গেঁথে দেয়া হয়েছে যাতে করে মাটির দেয়াল সহজে ধ্বংস হয়ে না যায়। প্রতি বছর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এই মসজিদটির সংস্কার কাজ করা হয়ে থাকে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।